হ্যালো ফ্রেন্ডস, হজরত মোহাম্মদের আবির্ভাব কালের পূর্বের বিশ্ব এবং হজরত মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলামের আবির্ভাবের পরবর্তী বিশ্ব আমরা খুব দ্রুত সংক্ষেপে এখানে আলোচনা করব। হজরত মোহাম্মদের আবির্ভাবের পূর্বে আরব দেশগুলো অর্থাৎ মিডল ইস্ট দেশগুলো কিন্তু বিশ্ব ইতিহাসে কোনো ভূমিকা ছিল না তাদের, অর্থাৎ তারা ছিলেন আউট অফ দ্য টাচ অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। আরব লোকেরা কমার্শিয়াল ট্রাভেলের মাধ্যমে অর্থাৎ ব্যবসা বাণিজ্যই করতো এবং তা নিয়েই তাদের ডেজার্ট লাইফ, তাদের বেদুইন লাইফ নিয়েই সন্তুষ্ট ছিলেন। আরব দেশগুলোতে তখন কোনো রিসোর্সেস ছিল না, সম্পদ ছিল না, তাই সেখানে অন্য দেশগুলো বহির আক্রমণ করেনি, যেমন ইন্ডিয়াতে আমরা দেখতে পাই বা ইরানে পারস্যতে আমরা দেখতে পাই বা অন্যান্য দেশগুলো গ্রিককে যেমন রোমান এম্পায়ার আক্রমণ করছে অর্থের লোভে বা অন্য কিছুর পাওয়ারের লোভে, তেমনটা কিন্তু আমরা আরব দেশগুলোতে কোনো আক্রমণ দেখতে পাচ্ছি না, বহির আক্রমণ। তেমনি আরব দেশগুলোও কোনো দেশকে আক্রমণ করেনি বা কোনোভাবে পলিটিক্যাল ফোর্স তারা ক্রিয়েট করেনি বা কোনো সাম্রাজ্যও তারা বিস্তার করেনি, এক্সপ্যান্ড করেননি, টেরিটোরিয়াল এক্সপ্যানশনও হয়নি। তাহলে আরব পুরো সভ্যতাটা একটি বিচ্ছিন্ন সভ্যতা বিশ্ব ইতিহাসের কোর্স থেকে। কিন্তু এবার টাইম আসছে একটি ক্রুশিয়াল পয়েন্ট, যেমন রমেশচন্দ্র গুহ ভারতবর্ষের ইতিহাসকে দেখাচ্ছেন ইন্ডিয়া বিফোর গান্ধী অ্যান্ড ইন্ডিয়া আফটার গান্ধী, গান্ধীকে দিয়ে দুটো ফেজ করে দেখাচ্ছেন ভারতবর্ষকে। তেমনি গোটা বিশ্ব ইতিহাসকে দেখানো হচ্ছে হজরত মোহাম্মদের পরবর্তী বিশ্ব এবং হজরত মোহাম্মদের আবির্ভাবের পূর্ববর্তী বিশ্ব। তো হজরত মোহাম্মদ যখন আসছেন সাম্যতার বাণী নিয়ে, মানবতা নিয়ে, নারী অধিকার নিয়ে, জাস্টিস, ইকুইটি, ন্যায়, সমস্ত জিনিস নিয়ে যখন একটি নতুন ফোর্স আসছে, তখন নতুন এনার্জি, নতুন কনফিডেন্স, এবং হজরত মোহাম্মদের আদর্শের দ্বারা, আইডিয়ালসের দ্বারা তার অনুগামীরা এতটা মোটিভেটেড হচ্ছেন, এতটা এনথুজিয়াস্টিক হচ্ছেন, এতটা ইন্সপায়ার্ড হচ্ছেন যে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ওয়েতে, কেউ মিশনারি পারপাসে, কেউ পলিটিক্যাল ফোর্সের দ্বারা, কেউ টেরিটোরিয়াল এক্সপ্যানশনের দ্বারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তারপরেই শুরু হচ্ছে যে বন্ধা মরুভূমি আরব দেশের নতুন প্রাণ ফিরে পাচ্ছে হজরত মোহাম্মদের লিডারশিপের আন্ডারে। হাজারো অগণিত ইসলাম অনুগামীরা নতুনভাবে বেঁচে উঠছেন, নতুন আদর্শে, যে আদর্শ তারা কোনোদিন দেখতে পায়নি, যে আদর্শে তারা কোনোদিন খোঁজ পায়নি, যে আদর্শের সেই আইডিয়ালস নিয়ে তারা এতটা ইন্সপায়ার্ড হচ্ছে যে তারা একটি সংঘবদ্ধ কমিউনিটি তৈরি করছে, যাকে বলা হয় উম্মা, ইসলামিক ব্রাদারহুড বা কমিউনিটি, একটি ফ্র্যাটার্নিটি তৈরি করছেন। এবং এই ফ্র্যাটার্নিটি এতটা বিলিভ করছেন, এতটা তারা অনুপ্রাণিত হচ্ছেন যে তারা এবার বিশ্ব এক্সপ্যানশনে বেরাচ্ছেন হজরত মোহাম্মদের মৃত্যুর পর। তারা এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং তারা এবং বিশ্ব সভ্যতার ইতিহাসের মানচিত্রকে কিন্তু বদলে দিচ্ছে, যেখানে হজরত মোহাম্মদের আগে আরবদের এই ভূমিকা ছিল না, যেহেতু তাদের কাছে কোনো আইডিয়ালস ছিল না, আদর্শ ছিল না, নতুন কোনো আইডিওলজি ছিল না জীবনে এত বড় জীবন কাটানোর জন্য। কিন্তু হজরত মোহাম্মদ তাদেরকে নতুন পথ দিচ্ছে। সেই পথে গিয়ে তারা সারা বিশ্বের কোন কোন জিনিসগুলোকে দুর্দান্তভাবে প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্স করছে। এক, ওয়ার্ল্ড লিটারেচার, বিশ্ব সাহিত্য, ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্ব ইতিহাস, ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড সাইকোলজি, বিশ্ব মনস্তত্ত্ব, ওয়ার্ল্ড ফিলোসফি, বিশ্ব দর্শন, ওয়ার্ল্ড ইকোনমি, বিশ্ব অর্থনীতি, ওয়ার্ল্ড সায়েন্স, বিশ্ব বিজ্ঞান, অ্যান্ড আর্ট অ্যান্ড পেন্টিং, শিল্পকলা, ফাইন আর্টস থেকে শুরু করে সমস্ত জগতে তারা কিন্তু ছেয়ে যাচ্ছে। নতুন নতুন হাজারো দার্শনিকদের আবির্ভাব হচ্ছে হজরত মোহাম্মদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে।
হাজারো দার্শনিক আপনারা স্বর্ণযুগে পাবেন, হাজারো বিজ্ঞানী, হাজারো সাহিত্যিক, হাজারো চিন্তাবিদ, হাজারো বুদ্ধিজীবী, হাজারো থিঙ্কারদের আবির্ভাব হচ্ছে এবং সারা বিশ্বের সাহিত্য পাল্টে যাচ্ছে। বাঙালি মুসলিমদের সাহিত্য পাল্টে যাচ্ছে, বাঙালি হিন্দুদের সাহিত্য পাল্টে যাচ্ছে, যেমন তেমন ওয়ার্ল্ডে ইসলামের প্রভাবে, কোরআনের প্রভাবে, হজরত মোহাম্মদের আদর্শের প্রভাবে সমস্ত কিছুকে নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে। পলিটিক্স থেকে শুরু করে সোশ্যাল ট্রানজাকশনস, কালচার, ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু। প্রশ্ন হচ্ছে এ কোন ব্যক্তি যে একজন একাই সারা বিশ্বের সভ্যতার ইতিহাসকে বদলে দিচ্ছে একাই? এমন কোন সাধনা তিনি করেছেন, এমন কোন অন্বেষণ তিনি করেছেন, এমন কোন জ্ঞানের অধিকারী যার জন্য সারা বিশ্ব নতুনভাবে লেখা হচ্ছে বিশ্ব ইতিহাসকে? আমরা তো কার্ল মার্কস, লেনিন থেকে শুরু করে হাজারো পলিটিক্যাল থিঙ্কারদের কথা জেনেছি, হাজারো স্পিরিচুয়াল গুরুরা এসছে বিভিন্ন ধর্মগ্রন্থে, হাজারো লোক এসেছেন, কিন্তু তারা সীমিত ছিলেন, লোকালাইজ বেশিরভাগটাই। তার কেউ তো আধ্যাত্মিকই থেকে গেছেন, বড় বড় আধ্যাত্মিক গুরুরা এসেছেন, ঋষিরা এসেছেন, কিন্তু হজরত মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলামের মতো মাল্টি ডাইমেনশনাল পার্সোনালিটি কিন্তু এখন পর্যন্ত বিশ্ব ইতিহাসে আসেননি। আপনি ভালো করে দেখবেন, আমি কোনো আবেগে বলছি না, ভালো করে দেখবেন যে হজরত মোহাম্মদের পার্সোনালিটির যে পারভেসিভনেস, অর্থাৎ তার ব্যাপ্তি, অর্থাৎ তিনি সাম্যতায় আছে, রাজনীতিতে আছে, ইতিহাসে আছে, আধ্যাত্মিকতায় আছে, মিলিটারি ক্যাম্পেনে আছে, সামরিক ব্যবস্থায় আছে, অর্থনীতিতে আছে, চিন্তনের জগতে আছে, দর্শনের জগতে আছে, সমস্ত জগতে থাকতে পারে এরকম ব্যক্তি কোথায়? তাই আমার উপলব্ধি হয়েছে যে হজরত মোহাম্মদের মতো বিরল মাল্টি ডাইমেনশনাল বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী পৃথিবীতে আর কেউ আসবে না। তিনি একটি অস্বাভাবিক, একটি আশ্চর্য লোক, যে লোকটি এতগুলো গুণের অধিকারী, যাকে বলা হয় ইংলিশে পলিম্যাথ, সব বিষয়ে এক্সপার্ট। থ্যাংক ইউ।